সে ছিল এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান। সারা দেশের মানুষ যখন ধীরে ধীরে তিক্ত হতে শুরু করেছে, সহ্যের বাঁধ যখন আর কিছুতেই ধরে রাখা যাচ্ছে না, 2 জুলাই 2024 সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তে 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাকার রাজপথে নামে হাজারো শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী মানুষ। তারা এই দিন বেলা 2:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল করে নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে থামে। সেখানে তারা 1 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে। একই দিন বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ঢাকা আরিচা 20 মিনিটের জন্য অবরোধ করে। আন্দোলনের পরের দিনের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, 3 জুলাই দুপুর 2:30টায় গ্রন্থাগারের সামনেই আবারও অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একই সময়ে একই ব্যানারে আন্দোলনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। উল্লেখ্য যে 1 জুলাই সোমবার এই আন্দোলনের সূত্রপাত হয়। মেধানা কোটা স্লোগানে ফুঁসে ওঠে ক্যাম্পাসগুলো। সেদিন সরকারের প্রতি 3 দিনের আলটিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা। এই ধারাবাহিক আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের আনাচে কানাচে। বিশ্ববিদ্যালয়ে, কলেজ থেকে শুরু করে সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করে রাজপথে নেমে যায়। পরবর্তীতে 36 দিন জুড়ে গড়ে ওঠে ছাত্র জনতার ঐক্য, যা পরিণত হয় জুলাই আন্দোলন।